আমরা এই মুহূর্তে একজন অতিথির সাথে কথা বলবো। আমরা যার সাথে কথা বলবো আমরা জানি যে এখন বাংলাদেশের পরিবেশ কেমন, সারা পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ একটা বড় বিষয়, এই বিষয়ে কথা বলবো। পরিবেশ অধিকার কর্মী আহসান রনি। রনি, শুভ সকাল, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি রনি। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনার পরিচয় যখন বললাম যে পরিবেশ অধিকার কর্মী আপনি, তো বাংলাদেশের এখনকার পরিবেশ কেমন আছে রনি? আসলে আমরা পরিবেশ নিয়ে কাজ শুরু করার, আমার নিজেরই পরিবেশ নিয়ে কাজ শুরু করার একটা মেইন রিজন হচ্ছে যে ঢাকা বা বাংলাদেশের পরিবেশ আসলে ভালো নেই। কারণ আমরা দেখছি যে আমরা আমরা প্রতিনিয়তই দেখি যে ঢাকার বায়ু দূষণের কথা যদি বলি, সারা ওয়ার্ল্ডে ১ নাম্বারে থাকে মাঝে মাঝেই। তো এই যে অবস্থা বা ঢাকার আশেপাশের যে নদীগুলা সেইগুলার পুরোপুরি দখল হয়ে গেছে। সেই পানি দূষণ একটা বড় সমস্যা আমাদের বাংলাদেশের। এবং চারপাশে আমরা ঢাকাকে আসলে one of the dirtiest cities in the world বলতে পারি, যে চারপাশে নোংরা। তো ওভারঅল যদি বলি বাংলাদেশ আর ঢাকার গাছের সংখ্যা বললে তো আরেকটা বিষয় বলতে হয় যে ঢাকাতে গাছ ক্রমে কমে যাচ্ছে। শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশেই। কিন্তু আসলে একটা আমরা তো ইকোলজির একটা পার্ট। তো সেই ইকোলজিকে যদি আমরা আসলে রক্ষা না করতে পারি, এটা কিন্তু আমাদেরও বেঁচে থাকা মানে অসহনীয় হয়ে পড়ে। আমরা রিসেন্ট ডাটা দেখে বলতে পারি যে প্রতি বছর অ্যারাউন্ড দেখা যায় মোর দ্যান 80,000 পিপল আসলে মারা যাচ্ছে এই যে দূষণের কারণে। সো এই প্রবলেম গুলো থেকে আমরা বুঝতে পারছি যে ঢাকা খুবই মানে বাংলাদেশ খুবই আসলে পরিবেশগত দিক থেকে একটা বিপর্যয় বা হিট জোনে বলতে গেলে। রনি, আপনি যখন বলছেন যে ঢাকার পরিবেশ খারাপ, আমরাও এটা জানি। বর্তমানের যে অবস্থাটা, এটা কি অন্যান্য যে কোনো সময়ের সাথে যদি তুলনা করেন, বর্তমানের পরিবেশটা কেমন আছে রনি? আসলে বর্তমানে অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে যাচ্ছে ক্রমে। কারণ এই বছরেই আমরা যদি দেখি কন্টিনিউয়াসলি আমাদের বায়ু দূষণের মাত্রা কিন্তু অনেক বেশি ছিল। মানে এই বছর অন্য ইভেন গত বছরের তুলনায়ও। কারণ দেখা গিয়েছে যে আমরা আসলে যে মেজার গুলো নেয়া দরকার, বিশেষ করে যেমন ঢাকায় মানে অস্বাস্থ্যকর যে গাড়ি বা এই যন্ত্রগুলো আছে যেগুলা রেগুলারলি চলছে, সেগুলাকে আমরা আসলে চেঞ্জ করছি না। রিসেন্টলি একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে ঢাকার বাসগুলোকে আসলে রং করা। কিন্তু ঢাকার বাসের তো আসলে মানে স্বাস্থ্যই খারাপ। তাকে আসলে যতই আপনি সুন্দর জামাকাপড় পরান, সে আসলে এই বায়ুকে দূষণ করবেই। আবার ঢাকার আশেপাশের যে আ আ ইটের ভাটাগুলা আছে, সেইগুলাও আসলে মানে ওইভাবে কন্ট্রোলের আনা হয় নাই। ফলে দেখা গিয়েছে সেখান থেকেও একটা বড় ধরনের বায়ু দূষণ হচ্ছে। প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে। এর ফলেও দূষণটা অনেক বেড়েছে। সো এটা তো বায়ু দূষণের কথা বললাম। পানির ক্ষেত্রে তো আরো বেশি ভয়াবহ। ঢাকার আশেপাশে ধরেন যতগুলো নদী, বিশেষ করে বুড়িগঙ্গার অবস্থা এই বছর অন্য সব বছরের তুলনায়ও অনেক বেশি খারাপ। কারণ সবকিছু আসলে আইন শৃঙ্খলা বা অন্যান্য রাজনৈতিক ইস্যুর কারণে দেখা গিয়েছে যে আসলে যেগুলো কিছুটা কন্ট্রোলে ছিল সেটাও এখন কন্ট্রোল নেই। যদিও কিছু ব্যবস্থা নেয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু রেজাল্ট যদি আমি বলি এই বছর আসলে খুবই খারাপ অবস্থা। মানে ঢাকার বায়ু দূষণের এই বছর অন্য যেকোনো বছরের তুলনায় খারাপ। আচ্ছা রনি, আমি যদি আপনাকে এখানে প্রশ্ন করতে চাই, যে সেটা হচ্ছে যে আমরা তো প্রবলেমগুলো জানি যে আসলে আমাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, এবং এগুলো যতই আমরা আমাদের দেখা যায় যে আইন প্রয়োগ করে সেটাকে আসলে একটা সাময়িক সমাধান আমরা করতে পারি, কিন্তু এটা দীর্ঘমেয়াদী যদি আমাদের কোনো সমাধান করতে হবে তাহলে সেটা আসলে আমাদের মানে বিহেভিয়ারাল চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। তো আসলে আপনারা পরিবেশ অধিকার কর্মী হিসেবে এই যে সাধারণ মানুষের বিহেভিয়ারাল চেঞ্জের জায়গা থেকে আসলে আপনারা কি করছেন? যেখানে ধরেন আমরা রাস্তায় ময়লা ফেলবো না, আমরা অহেতুক আমার গাড়ির ফিটনেস নিয়ে আমি চিন্তা করব, আমি একটা প্রাইভেট পার্সন হিসেবে যদি আমি মনে করি না ঠিক আছে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমার গাড়ির ফিটনেস নিয়ে আমি হয় না কনসার্ন। তো এইভাবে আসলে সাধারণ মানুষ আসলে কি করতে পারে যেখানে পরিবেশের স্বাস্থ্যটা একটু ভালো হবে? ওকে। সো আসলে একজন ব্যক্তি হিসেবে ঢাকায় তো ধরেন আ আ মানে ২.৫ কোটি থেকে ৩ কোটি মানুষ আছে। তো তারাও যদি আসলে প্রত্যেকেই নিজের জায়গা থেকে সচেতন হয়, তাহলেও কিন্তু ঢাকা তো ক্লিন, মানে এই যে ডার্টি
একটা সিটি, এটা তো আর অন্য কেউ করে আসে না, এটা তো ঢাকার মানুষজনই করে। আসলে ঢাকার যে দূষণের একটা মেইন বড় রিজন আমি বলবো ঢাকার মানুষই। আসলে আমরা নিজেরাই দোষী, আমরা নিজেরাই দূষণ করছি, আমরাই আসলে আমাদের ময়লাগুলা ইচ্ছা মতো ফেলছি, আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার করছি, আমরা পলিথিন প্রচুর ব্যবহার করছি, যেই প্লাস্টিক পলিথিন গুলো আবার প্রকৃতিতে মিশে আমাদের পানিকে দূষণ করছে। আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেগুলা সেগুলোও নদীতে ফেলছি, পানিতে ফেলছি। আমাদের বাসার ওয়েস্ট গুলাও দেখা যায় যে পাশের কোনো পুকুরে ফেলে দিচ্ছি। তো এই যে মানে আমাদের আশেপাশের যে কাজগুলো আমরা নিজেরাই করছি দূষণের ক্ষেত্রে, এইগুলো থেকে যদি আমরা আসলে বিরত থাকতে পারি এবং কিছু মেজর, যেমন হচ্ছে ধরেন গাছ, আমাদের আশেপাশেই হয়তো প্রচুর ওইভাবে হয়তো জায়গা নেই, কিন্তু আমাদের বারান্দা হইতে পারে, আমাদের ঘরের কোনো একটা কর্নার হইতে পারে, আমরা কিন্তু গাছ লাগানোর আসলে কোনো বিকল্প নেই। আমাদের আশেপাশে যেন সবুজ দিয়ে আমরা যদি ভরে দিতে পারি, আমাদের বিল্ডিং গুলাকে যদি আমরা গ্রিন বিল্ডিং করতে পারি এবং আমাদের নিজের আশেপাশটাকে আমরা যদি ক্লিন রাখতে পারি, তাহলে কিন্তু ওভারঅল ঢাকা ক্লিন থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অবশ্যই একটা সিটিকে ক্লিন রাখতে হলে সেই সিটি কর্পোরেশন এবং বাংলাদেশের যেহেতু ঢাকা সেন্টার সিটি, তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের আসলে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই ক্ষেত্রে সরকারও যেন আসলে অনেক বেশি গুরুত্ব দেয় এই বিষয়টাকে, কারণ এটা তো একটা আমাদের জন্য একটা বিপর্যয়ের মতো। তো সেই দিক থেকেও মানুষকে আসলে ভয়েস তুলতে হবে যে ঢাকার এই অবস্থা সরকার আসলে কি করছে বা আর কি কি উদ্যোগ সরকারের নেওয়া উচিত। সরকার যেন আরো নতুন নতুন উদ্যোগ নিয়ে আসে, সেই জন্য আসলে প্রেসার দেওয়া উচিত। আমরা কন্টিনিউয়াসলি যখন কথা বলতে থাকবো যে আমরা আজকেও যদি বায়ু দূষণের কথা বলি, ঢাকা কিন্তু ১ নম্বরে না থাকলেও ১২ নম্বরে আমি দেখলাম একটু আগে যে ঢাকা কিন্তু সবসময় একটা আনহেলদি অবস্থায় থাকে ঢাকার বায়ু। তো এই যে ইস্যুগুলো আমাদের রেগুলার হয়ে যাওয়ার কারণে আমরা আসলে এই জিনিসটাকে শুধু বলি যে ঠিক আছে ঢাকা ১ নম্বরে আছে বা এত নম্বরে আছে, কিন্তু এই বিষয়টাতে সরকার বা বিভিন্ন অথরিটি গুলাকে আসলে কন্টিনিউয়াসলি পোক করা বা তাদেরকে বলা, সোশ্যাল মিডিয়াও একটা ওয়ে হইতে পারে। অনেকে ভাবে যে ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে যদি বলিও এটার কি মানে রেজাল্ট হবে, কিন্তু আসলে কিন্তু সবাই যদি এভাবে কথা বলতে শুরু করে এই বিষয়টা নিয়ে, যেহেতু এটা কিন্তু এটা হচ্ছে, আমি একটা ডাটা বলি যে ঢাকাতে বসবাস করার কারণে আমাদের বয়স কিন্তু গড় আয়ু ৮ বছরের মতো কমে যাচ্ছে। তো এটা কিন্তু কি লেভেলের একটা ভয়ঙ্কর তথ্য আপনি চিন্তা করেন যে আমরা নিজেরাই আমাদের বয়স কমিয়ে ফেলছি শুধুমাত্র দূষণের কারণে। তো এই যে এই প্রবলেমটাকে নিজের মধ্যে আনতে হবে যে হ্যাঁ আমরা আসলে একটা ভয়ঙ্কর প্রবলেমে আছি। এটা যখন প্রত্যেকে আসলে ফিল করবে তখন সে নিজেও সচেতন হবে এবং আমাদের অথরিটি যারা আছে সেই অথরিটিকেও বিভিন্ন রকম উদ্যোগ নিতে বাধ্য করবে, কারণ আমাদের সমাজে এখন বা আমাদের রাজনৈতিক ব্যবস্থাতেও দেখা যাচ্ছে যে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলবার জন্য। এবং আপনি যেটা বলেন আসলে সেটাই হওয়া উচিত, মানে প্রত্যেকে নিজের জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে উদ্যোগ নেওয়া উচিত এবং আসলে স্কুল থেকে এই ডিসকাশনগুলো শুরু হওয়া উচিত, পরিবার থেকে ডিসকাশনগুলো শুরু হওয়া উচিত। আহসান রনি, আপনাকে ধন্যবাদ।